এদিকে জামালপুরে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ১.৫ লাখ মানুষ। সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই বিষয়ে আরো খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী ফজদে ইলাহি মাকাম। মাকাম, বন্যায় দুর্গতদের সহায়তায় প্রশাসন কি উদ্যোগ নিয়েছে, আর বেসরকারিভাবে আরো কোনো খবর আছে কিনা আপনার কাছে? বন্যায় সার্বিক পরিস্থিতি জামালপুরের অনেকটাই অবনতি হয়েছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গত ২৪ ঘন্টায় বন্যার পানি ৯৩ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সাথে ব্রহ্মপুত্র নদীও কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। এতে করে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দ, মাদারগঞ্জ, সরিষাবাড়ি সহ ৪৫টি ইউনিয়নের প্রায় ১.৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এই বন্যার পানিতে ইতিমধ্যেই ১০৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৩১টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা প্রশাসন। সেই সাথে বন্যায় বিশুদ্ধ পানি ও গোখাদ্য এবং শিশু খাদ্যের কিন্তু সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই এসব দুর্গত এলাকায় ১২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়া প্রায় ৬,৮৭২ হেক্টর জমির আউশ ধান, রোপা, আমন, বীজতলা, পাট, তিল, মরিচ সহ যে মুসুরি ডাল রয়েছে সেটার কিন্তু ইতিমধ্যেই নিমজ্জিত হয়ে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাকিয়া সুলতানা। আপনাকে যদি আরেকটু জানিয়ে রাখি যে এই বন্যায়, সৃষ্ট বন্যায় কিন্তু ইতিমধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ খোলাবাড়ি একটি সেতু সংযোগ নষ্ট হয়ে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং দেওয়ানগঞ্জ থেকে সানন্দবাড়ি যাওয়ার যে সড়ক রয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে। এছাড়া মাদারগঞ্জের শুকনোগড়ি চেয়ারম্যান বাড়ি এলাকায় এবং ইসলামপুরে গুঠাইল সড়কের সেই পচাবাওয়ালা এলাকায় কিন্তু আজকে এই সড়ক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বন্যার পানির তোরের কারণে। তো আমার সঙ্গে কথা হয়েছে জামালপুরের জেলা প্রশাসক শফিউর রহমানের সঙ্গে। তিনি যতটুকু জানিয়েছেন যে ইতিমধ্যেই ৪,০০০ প্যাকেট শুকনো খাবার, চিরা, গুড়ি, মুড় এবং মুসুরি ডাল দেওয়া হয়েছে। সেই সাথে নগদ ৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এইসব বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য। এই সময় বন্যা দুর্গত এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে ইতিমধ্যে ৬৮টি ইউনিয়নে কিন্তু ৮টি মেডিকেল টিম কাজ করছে। এছাড়াও প্রত্যেকটি উপজেলায় বিশেষ টিম এবং সিভিল সার্জনের নেতৃত্বে আরো একটি মনিটরিং টিম কাজ করে যাচ্ছে। নুসরাত, জামালপুরের বন্যা পরিস্থিতি সার্বিক এই তথ্য ছিল আমার কাছে।